আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টুলস নিয়ে। তো আমরা এখানে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছি। তো আমরা এই টুলসটি আলোচনা করব যে এই টুলসগুলা কোনটা কি কাজ। দেন তার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি। তো আমরা এখানে যতগুলা রিবন দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা রিবনের প্রত্যেকটি টুলস সম্পর্কে জানবো টিউটোরিয়ালস এর মাধ্যমে। তো আজকে আমরা হোম রিবন আলোচনা করব, হোম রিবনের ক্লিপবোর্ডের আলোচনা করব। দেন আমরা এখানে অনেকগুলা টুলস দেখতে পাচ্ছি ক্লিপবোর্ডের মধ্যে। তো কোন টুলের কি কাজ, তো এর জন্য আমাদের কিছু ট্যাক্স প্রয়োজন। তো আমি একটা টিক্স এর মাধ্যমে ট্যাক্স গুলা নিয়ে আসছি, তো আপনি চাইলে এটা শিখে রাখতে পারেন। তো আমরা এখান থেকে কিবোর্ডে টাইপ করব ইকুয়াল RAND, দেন ফার্স্ট ব্র্যাকেট 5,5, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। তো এখানে আমি 5 × 5 কেন দিলাম, তো আমি চাচ্ছিলাম যে আমার 5টি প্যারাগ্রাফ থাকবে এবং প্রত্যেকটি প্যারাগ্রাফে 5টি করে লাইন থাকবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি সেম 5টি করে লাইন আছে এন্ড দেন 5টি প্যারাগ্রাফ আছে। তো আমি এখানে যদি 5,2 দিতাম, দেন ইন্টার, সরি, দেন এখান থেকে ইন্টার প্রেস করলাম। তো আমি দেখতে পাচ্ছি যে আমার প্যারাগ্রাফে 2টি করে লাইন আছে এন্ড দেন 5টি আমার প্যারাগ্রাফ রয়েছে এখানে। তো এখানে আমরা এখন দেখব এই যে এখানে আমরা কেচি আকার যে কার্ড অপশনটি লেখা দেখতে পাচ্ছি, এই অপশনটির কাজ কি। তো ধরেন যে আমি এখানে যে টেক্সট গুলো লিখেছি, তো আমি চাচ্ছি যে আমার এই টেক্সটটা এখানে প্রয়োজন না, এখানে আমার যে টেক্সটটা আছে এখানে প্রয়োজন না, আমার টেক্সটটা প্রয়োজন নিচে। তো এখানে তো আমি এটা সিলেক্ট করব, দেন এখানে কাট করে নিলাম। দেন আমি নিচে যাওয়ার পর এখানে আমার প্রয়োজন টেক্সটটা, তো আমি এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি যদি এই যে এখানে পেস্ট অপশনটি দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করি, যদি আমি এখন এটার উপর ক্লিক করি দেন আমি দেখতে পাবো যে আমার এখানে লেখাটি পেস্ট হয়ে গিয়েছে। তো দেন অসংখ্যবার আপনি যতবার চান, এখানে পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন এরপর আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি কপি। কপিটা কি, কপিটা হচ্ছে, কপি বলতে তো মূলত ডুপ্লিকেট। তো আমরা এখানে ধরেন আমার যে টেক্সটটা আছে, আমার টেক্সটটা এখানেও প্রয়োজন এবং নিচে আরেক জায়গায় প্রয়োজন বা যে কোনো জায়গায় প্রয়োজন হতে পারে। তো এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখানে এই যে কপি দেখতে পাচ্ছি, তো এখানে আমরা যা কপিতে ক্লিক করব, দেন আমরা যেখানে পেস্ট করতে চাই সেখানে মাউসের কার্সরটি নিয়ে পেস্টে ক্লিক করব অসংখ্যবার। আপনি চাইলে যতবার চান ততবার পেস্ট করতে পারবেন যে কোনো জায়গায়। দেন এরপর আমরা এখানে ফরম্যাট প্রিন্টারটা দেখতে পাচ্ছি। ফরম্যাট প্রিন্টারটা কি, তো আমি এগুলো আগে ডিলিট করে নিই। ফরম্যাট প্রিন্টারটি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এখানে ফরম্যাট প্রিন্টারটা কি, ধরেন এখানে আমি একটি টেক্সে ফন্ট কালার দিচ্ছি, এই কালারটা, বা অন্য কোনো যদি আমি এখানে আন্ডারলাইন দিই, তো সেম এখানে আন্ডারলাইন এবং আমি একটি ফন্ট কালার দিয়েছি। তো এটা সিলেক্ট করার পর দেন আমি এখন যদি এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, দেন এখানে দেখতে পাচ্ছি যে আমার টেক্সের উপর আমি যেখানে নিয়ে যাচ্ছি একটি প্রিন্টার আকারে একটি অপশন দেখাচ্ছে ব্রাশের। তো আমি এটা যদি টান্দা সিলেক্ট করে দিই, দেন আমি দেখতে পাচ্ছি এই ফরম্যাটটা এখানে আমার প্রিন্ট হয়ে গেছে। ওইখানে যে ফরম্যাটটা ছিল এখানেও সেম ফরম্যাটটি হয়ে গিয়েছে। তো এই মূলত ফরম্যাট প্রিন্টার। দেন এরপর আমরা এখানে পেস্টের নিচে একটা এরো অপশন দেখতে পাচ্ছি। এরো অপশনে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। 4টি অপশন কোন অপশনটির কি কাজ, ধরেন আমি এই লেখাটি লিখেছি বা একটা আন্ডারলাইন দিয়েছি, তো এটা আমি সিলেক্ট করি। দেন সিলেক্ট করার পর এটা আমি একটু বোল্ড করে দিই। এখানে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন অ্যান্ড দেন একটি ফন্ট কালার রয়েছে। তো আমি এটা যদি সিলেক্ট করি, দেন এখান থেকে আমি কপি করছি, দেন আমি এখন এখানে পেস্ট করব। তো পেস্টের এখানে আরোতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিপ সোর্স অনলি। তো এখানে আমাদের যেই মেন যে টেক্সটটা ছিল ওইটার মধ্যে যে আমি বোল্ড ইটালিক অ্যান্ড ফন্ট কালার দিয়েছিলাম ওইটা সহই এসে পড়েছে। এটা আমাদের ম্যানুয়ালি যে পেস্টের উপরে ক্লিক করার পর যেটা আছে সেমটাই এসেছে। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মার্চ ফরম্যাট। মার্চ ফরম্যাটটা কি, ধরেন এটা আমি সিলেক্ট করি, দেন এখান থেকে কপি, দেন এখানে আমি পেস্ট করব। তো আমি এখানে যদি মার্চ মার্চ ফরম্যাটে ক্লিক করি, তো এখান থেকে যে আমার ফন্ট কালারটি আসলো সেই ফন্ট কালারটি সরিয়ে দিয়েছে, শুধু আন্ডারলাইনটি রেখেছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেন এরপর আরেকটা অপশন আছে, ধরেন অপশনটা আমি সিলেক্ট করছি, ধরেন এখানে আমি আর কয়েকটা ডিজাইন দিই। এখান থেকে ধরেন আমি বোল্ড করে দিলাম, দেন ইটালিক। দেন এখন এটা যে আমি সিলেক্ট করার পর এখান থেকে আমি কপি করছি, দেন আমি এখানে যাওয়ার পর যদি আমি পিকচারে ক্লিক দিই, তো এটা আমার একটি পিকচার আকার হয়ে গেল। এটা আমাদের পিকচার, দেখেন এখানে একটি ফরম্যাট চলে এসেছে অলরেডি, এটা আমাদের পিকচারে হয়ে গিয়েছে। দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিপ ট্যাক্স অনলি। কিপ ট্যাক্স অনলিটা কি, ধরেন এখানে আমি একটি ফন্ট কালার দিই, দেন এখান থেকে বোল্ড ইটালিক, তো
আমি করে দিলাম। দেন এটাকে আমি কপি করি। কপি করার পর আমি এখানে পেস্ট করব। এটা আমি একটু উপরে উঠিয়ে দিই। তো এখান থেকে যদি আমি কিপ টেক্সট অনলিতে ক্লিক করি, তো এখান থেকে শুধুমাত্র আমাদের টেক্সটই আসবে। তো এখানে যে আমি ফন্ট কালার দিলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, কোনোটি আসলো না, শুধুমাত্র টেক্সটই এসেছে। আশা করি ক্লিপবোর্ড কি আপনারা প্রপারলি একটি ধারণা পেয়ে গেছেন। তো নেক্সট টিউটোরিয়ালসে দেখবো আমরা হোম রিবনের ফন্ট গ্রুপের মধ্যে কি কি টুলস আছে এবং কোন টুলসের কি কাজ। আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।